সাধুর সঙ্গে শব্দ দেওয়া হয়, বলা হয় সাধু সাবধান, তাই তো? আমরা বলি না সাধু সাবধান। দেখো, সাধু সাবধান না হলে পরে বড় অঘটন ঘটে যায়। অজান্তেও যদি সাধু অপরাধ হয়ে যায়, তাহলে যতই ভজন করো, যতই সাধন করো, তাতে কিন্তু কোনো কাজ দেবে না। আর এমনই সাধু অপরাধের, বৈষ্ণব অপরাধের, ঋষি মুনি অপরাধের এক দৃষ্টান্ত পাওয়া যায় শাস্ত্রে। এক সময়, মন দিয়ে শুনবে, চমৎকার কথা আছে। ঋষি অঙ্গিরা গিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের সভায়। দেবরাজ ইন্দ্রের সভায় যখন গেছেন, তা দেবরাজ যখনই দেখেছে ঋষি অঙ্গিরা এসছেন, প্রণাম করেছেন, পাদ্য অর্ঘ্য দিয়েছেন, উপযুক্ত আসন দিয়েছেন বসবার জন্য, খুব সুন্দর করে সৎকার করেছেন। এখন দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন ঋষির মনোরঞ্জন কি করে করা যায়, যাতে ঋষি খুব প্রীত হয়। এখন দেবরাজ ইন্দ্র, যে যেমন তার চিন্তা তেমন, যে ব্যক্তি যেমন হয়, স্বভাবে যেমন হয়, তার চিন্তাধারাও কিন্তু তেমন হয়। দেবরাজ ইন্দ্র চিন্তা করেছেন মনোরঞ্জন করার জন্য সব থেকে শ্রেষ্ঠ পন্থা কি? বলে, আমরা যেমন ভাবে মনোরঞ্জন করি, ঋষিকেও তেমন ভাবে মনোরঞ্জন করাই। আমরা কিভাবে মনোরঞ্জন করি? বলে, আমাদের মনোরঞ্জনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে অপ্সরার নৃত্য দর্শন। দেবতাদের আমরা দেখেছি, হ্যাঁ, কসরতের প্রয়োজন নেই, দেবতাদের গায়ে জোর নেই, কিন্তু বুদ্ধি তীক্ষ্ণ। কিন্তু দেখেছো তো, যখন যখন অসুরদের সঙ্গে লড়াই বেঁধেছে, দেবতারা ক্ষণকালেকের মধ্যেই পরাস্ত হয়ে গেছে। গায়ে জোর নাই, কেন? যতটুকু সময় পায় আমোদ প্রমোদ আমোদই বিনোদনের মধ্যেই কেটে যায়। দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, তাহলে বেশ, সেই ঋষি অঙ্গিরা যখন এসছে, মনোরঞ্জন তো করতে হবে, মনোরঞ্জন করি। কি করেছে? এক অপ্সরাকে ডেকেছে। অপ্সরা, খুব প্রসিদ্ধ অপ্সরা, খুব খ্যাতি তার। ডেকেছে, ডেকে বলেছে, এই শোনো, ঋষি এসছেন, খুব সুন্দর করে গীত বাদ্য নৃত্য পরিদর্শন করাও, যাতে ঋষি তৃপ্ত হয়। ভালো কথা। আসন দিয়েছে, মনে করো এরকম সভা বসেছে, আর মাঝখানে অপ্সরা নৃত্য করছেন। দেবতারা তো একদম মশগুল হয়ে গেছে পুরো। খুব খ্যাতি সম্পন্ন অপ্সরা খুব সুন্দর নৃত্য করছে, খুব সুন্দর চমৎকার গীত প্রদর্শন করছে। আর ঋষি অঙ্গিরা কি করছেন? যার জন্য এত আয়োজন, তিনি ওই সভার মধ্যে বসে ধ্যান লাগিয়ে দিয়েছে নিজের ইষ্টদেবের। দেখো, অনেকে বলে না, এই এত শোরগোল হয়, চারিদিকে এত অশান্তি হয়, শুনবো কি করে? শোনার যদি ঐকান্তিক ইচ্ছা থাকে, মন যদি তোমার শুনতে চায়, যতই বাধা আসুক, বিপত্তি আসুক, সবকিছুর মধ্য দিয়েও তুমি শ্রবণ করতে পারবে। প্রেম সে বলো। মন চাইলে একটু জোরে ধ্বনিও দিতে পারবে, সবাই মিলে একসঙ্গে। মন চাওয়া নিয়ে সব কথা, জানো, মন না চাইলে জোরে ধ্বনিও দেওয়া যায় না। এত নৃত্য চলছে, আর অঙ্গিরা ঋষি কি করছেন? ধ্যান লাগিয়ে দিয়েছেন তার মধ্যে। চিন্তা করো, আমরা তো একটু সামান্য শব্দ হলে পরে বলে আমাদের জপ নষ্ট হয়ে যায়। কেউ একবার ডাক দিলে বলে যে জপের থেকে মন চলে গেল, আহ্নিক ভঙ্গ হয়ে গেল। আর চিন্তা করো, নৃত্য হচ্ছে, অপ্সরা নৃত্য করছে। একবার ভাবো, অপ্সরা নৃত্য করছে, তাও যেমন তেমন অপ্সরা নয়। দেবরাজ ইন্দ্র বিশেষ ব্যবস্থা করেছেন, তার মধ্যেও ধ্যান করছেন। এখন যখন নৃত্য সমাপ্ত হয়ে গেছে, গীত বাদ্য থেমে গেছে, সভা ভঙ্গ হয়েছে, দেবরাজ ইন্দ্র এসে দাঁড়িয়েছেন অঙ্গিরা ঋষির সামনে। মহর্ষি, আপনার কেমন লাগলো নৃত্য? আর অঙ্গিরা ঋষি বলছেন, দেবরাজ,
দেখুন, এই ভোগ বিলাসের সঙ্গে এই ভোগ বিলাসের প্রতি আমার কোনো স্পৃহা নাই। এই সাংসারিক ভোগ বিলাসে আমার কোনো আগ্রহ নাই। এই যে তুমি এত সুন্দর আয়োজন করেছো, সব ঠিক আছে, কিন্তু যেহেতু তোমার স্পৃহা নাই, আগ্রহ নাই, আমি এই অপ্সরার নৃত্যের মধ্যে আমার মনোসংযোগ করতে পারি। আমি কি করেছি জানো? আমি সবাই বসে বসে ধ্যান লাগিয়ে আমি আমার ইষ্টদেবের একটু চিন্তন করে নিয়েছি। যেই মাত্র এই কথা বলেছে, দেবরাজ ইন্দ্র তেমন আর কিছু বলেন না। আচ্ছা বেশ, যার যে কর্ম সে সেই কর্ম করবে। কিন্তু ওই যে অপ্সরা, সেই অপ্সরার একটু ক্রোধ এসে গেছে। অপ্সরার ক্রোধ কেন এসছে? অপ্সরা চিন্তা করছে, আমার এত খ্যাতি, আমি নৃত্য করলে বলে সবাই মোহিত হয়ে যায়, আর ঋষি কি বলে? আমি এত সুন্দর নৃত্য করলাম, এত সুন্দর গীত পরিবেশন করলাম, আর এই ঋষি বলছে কিনা মন লাগেনি। একটু ক্রোধ হয়েছে। আর ক্রোধ হলে জানো সবাই মনে কি চলছে মুখ দেখলে বোঝা যায়, বলি না? আনন্দে থাকলে মুখ দেখলে বোঝা যায় যে খুব আনন্দ হয়েছে, ক্রোধ হলে বোঝা যায় যে মুখ দেখলে যে ক্রোধে আছে। তা অপ্সরার ক্রোধ প্রকাশিত হয়েছে, মুখ দেখে মনে হচ্ছে যে অপ্সরা একটু ক্রুদ্ধ হয়েছে। যখন ক্রোধ হয়েছে তখন অঙ্গিরা ঋষি একটু রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিয়েছে। রূপের এত অহংকার যে আমাকে মোহিত করতে পারিসনি, এই কারণে তোর ক্রোধ। বেশ, যা, আমি তোকে অভিশাপ দিয়ে দিচ্ছি, আগামী জন্মে তুই বানরী হয়ে জন্মগ্রহণ করবি। রূপের এত অহংকার তোর? হ্যাঁ, আমি আমার মতন ছিলাম, আমি সংসারের সঙ্গে যুক্ত নই, ভোগ বিলাসের প্রতি আকৃষ্ট নই, আগ্রহ নাই, আমি আমার মতো ছিলাম। তুমি নৃত্য করেছো, যার দেখার দেখেছে। তা তোমার এত ক্রোধের কারণ কি হতে পারে? বেশ, যাও, আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, আগামী জীবনে বানরী হয়ে জন্মগ্রহণ করবে। চিন্তা করো, কোথায় এত সুন্দর অপ্সরা আর কোথায় বানরী, মানে মেয়ে বানর। হ্যাঁ, কোথায় এত সুন্দর রূপ আর কোথায় বানরের রূপ। চিন্তা করো। যখন অভিশাপ দিয়েছে, অপ্সরা বুঝতে পেরেছে যে অপরাধ তো আমার। যে সাধু, আর সাধু তো কাজই ধ্যান করা, ঈশ্বরের চিন্তা করা, ঈশ্বরের বন্দনা করা, আর আমি কিনা চাইছিলাম তাকে মোহগ্রস্ত করার জন্য, আমার প্রতি আকৃষ্ট করবার জন্য। তা অপরাধ তো আমার। চরণে লুটিয়ে পড়েছেন, হে ঋষিবর, অপরাধ হয়েছে, ক্ষমা করুন। বলে দেখো, যে অভিশাপ একবার নির্গত হয়েছে, আর দেখো মুখ থেকে যখন একবার বেরিয়েছে এই অভিশাপ আর ফেরানো, তাহলে কিছু একটা পদ বলে দিন যার মধ্য দিয়ে আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি। এমন কোন পন্থা বলুন। ভালো করে জানবেন, এই সংসারেও সব জায়গাতেই একই নিয়ম কাজ করে। এই সংসারেরও বিধান তাই, হুটহাট করে কাউকে অভিশাপ দিতে নাই। আমরা অনেক সময় একটু ক্রোধ হয়ে যায়, যা তোর যেন এটা হয়, তোর যেন ওটা হয়, তোর এই ক্ষতি হয়ে যায়। অভিশাপ এভাবে দিতে নাই। অভিশাপ দেওয়া মানে একটা বন্ধনে তাকে আটকে দেওয়া। যদি খুলতে পারো তাহলে বাঁধো, যদি খোলার সামর্থ্য থাকে তাহলে বাঁধো, আর যদি তোমার মধ্যে খোলার সামর্থ্য নাই তাহলে কাউকে অভিশাপও দেওয়া উচিত। দেখো, চিন্তা করো, যত যত ঋষি অভিশাপ দিয়েছে তারা প্রত্যেকে কিন্তু তার থেকে মুক্ত হওয়ার পন্থা বলে দিয়েছে। একদম সহজ উদাহরণ ধরো, নলকুবের আর মণিগ্রীব স্নান করছিলেন উলঙ্গ হয়ে, আর দেবর্ষিপাদ সামনে দিয়ে যাচ্ছিলেন, ভ্রুক্ষেপ করে নাই। তা দেবর্ষি দেখে ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন, অভিশাপ দিয়ে দিয়েছিলেন যে উলঙ্গ হয়ে স্নান করছিস, আমাকে দেখে যখন ভ্রুক্ষেপ নাই, জামা কাপড় পরার যখন প্রয়োজন নাই, যা তোরা বৃক্ষজনিত জন্মগ্রহণ কর, জামা কাপড় পরতে হবে না। হ্যাঁ, যখন প্রয়োজন মনে করিস নি, সাধু যাচ্ছে সামনে দিয়ে আর অবজ্ঞা করেছে, অভিশাপ দিয়ে দিয়েছে। আর চিন্তা করো, তার পরক্ষণে যখন নলকুবের মণিগ্রীব চরণে পড়ে যখন ক্ষমা চেয়েছেন, দেবর্ষি নারদ কিন্তু তার পদ বলে দিয়েছেন যে বেশ, ভগবানের চরণের স্পর্শ যেদিন হবে সেই দিন তোদের উদ্ধার হবে।
আচ্ছা, তুমি মনে করো আজকে কাউকে কোনো অভিশাপ দিলে, তার থেকে উদ্ধার হওয়ার পথ তুমি বলতে পারবে? মনে করো তুমি কাউকে অভিশাপ দিলে ঘরটাই পুড়ে যাবে, তুমি কি তাকে এমন কোনো পন্থা দিতে পারবে যে যাতে তার আবার নতুন ঘর সহজে যেন তার প্রাপ্ত হয়? পারবে? যদি না পারো তাহলে তাকে অভিশাপ দেওয়াও উচিত। খুলতে জানলে পরেই বাধা উচিত, খুলতে না জানলে কখনো কাউকে বাধা উচিত। অঙ্গিরা ঋষি অভিশাপ দিয়েছেন, চরণে পড়ে গেছেন। অপ্সরা ঋষিবর, অপরাধ হয়েছে, বুঝতে পেরেছি আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, কৃপা করুন, ক্ষমা করুন, কিছু পথ বলে দিন। যখন বলেছে, অঙ্গিরা ঋষি বলেছে, বেশ যাও, চিন্তা করো না, অভিশাপ তো যখন দিয়ে দিয়েছি, ভোগ তো তোমাকে ভোগ করতেই হবে, অন্যায় যখন হয়েছে, যাও, তোমাকে আমি পন্থা বলে দিচ্ছি। বানরী হয়ে যখন তুমি সন্তান প্রসব করবে তখন তোমার এই অপরাধ খণ্ডন হবে। বানরী হয়ে যখন তুমি সন্তান প্রসব করবে তখন তোমার এই বন্ধন থেকে তুমি মুক্ত হবে। দেখো, ঋষির মধ্যে সামর্থ্য ছিল, মুক্ত হওয়ার পথ বলে দিয়েছে। এমন নয় যে আমি জানি না তোমাকে কি করে মুক্ত করব, না। তাহলে এর মধ্যে সামর্থ্যের বিষয় আছে। সামর্থ্য আছে তো বাঁধো, না হলে কাউকে হুটহাট অভিশাপ দেবে না। একটা কথা জানবে, অপরের ক্ষতি করলে নিজেকেও সেই ক্ষতির পথ দিয়ে যেতে হয়। আমি একদম জলজ্যান্ত উদাহরণ আমার চোখের সামনে দেখা। দেখো, মন্ত্রের শক্তি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। মন্ত্র প্রয়োগের উপরে তার ক্ষমতা কেমন হবে সেটা বিচার করে। আমাদের পাড়ায় একজনকে আমি দেখেছিলাম, ওই টুকটাক করে না মন্ত্র দিয়ে, তা কারোর কোনো ক্ষতির জন্য কোনো মন্ত্র প্রয়োগ করেছিল। তা সে মন্ত্র কোনো না কোনো ভাবে যার উপরে প্রয়োগ করেছিল তার উপরে কোনো কাজ করতে পারেনি। শেষে সেই মন্ত্র ঘুরে এসে তার পরিবারেরই তার ছোট নাতনির জীবন নিয়ে নিয়েছিল। এটা কোনো বানানো গল্প নয়, আমার পাড়ার ঘটনা, এবং আমি তার সাক্ষ্য আছে। পরে উনি স্বীকার করেছিল যে হ্যাঁ, আমি টুকটাক করবার জন্য কোনো মন্ত্র চালান দেয় বলে তেমন কোনো কর্ম করেছিলাম, আর যার উপরে করেছিলাম তার উপরে ঠিকঠাক ভাবে প্রয়োগ হয়নি। তা যেহেতু আমি পাঠিয়েছিলাম, তাই মন্ত্র আমার কাছেই আবার ফিরে এসেছে। জানবে, মন্ত্রের আগেও গুণ ছিল, এখনো গুণ আছে। তাকে যদি ভালো পথে কাজে লাগাও তাহলে তোমারও ভালো হবে, আর যদি খারাপ ভাবে প্রয়োগ করো, জানবে তোমারও আজ না হোক কাল তোমাকেও কিন্তু সেই ক্ষতির পথ দিয়েই যেতে হবে। প্রেম সে বলো, আরেকটু জোরে বলতে হবে। অভিশাপ দিলেন অঙ্গিরা ঋষি, পথ বলে দিলেন। যখন তুমি বানরী হয়ে আবার সন্তান প্রসব করবে তখন তোমার এই অপরাধ খণ্ডন হবে। বেশ ভালো কথা। সেই যে অপ্সরা, সেই অপ্সরাই পরবর্তী জীবনে বানররাজ কুঞ্জরের কন্যা অঞ্জনা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমরা মা অঞ্জনার নাম শুনি, সেই মা অঞ্জনাই এই যে গত জীবনে যে অপ্সরা ছিল, সেই অপ্সরাই পরবর্তী জীবনে বানররাজ কুঞ্জরের কন্যা আর কেশরীর পত্নী হয়ে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো মাতা অঞ্জনা। এ কারণে মাতা অঞ্জনা, তার পূর্বস্মৃতি মনে আছে যে আমি যখন সন্তান প্রসব করব তখনই আমার অপরাধ খণ্ডন। তাহলে আমাকে সন্তান প্রসব করতে হবে, সন্তান ধারণ করতে হবে। বনবাস জীবনে তপস্যা করতে লেগেছে, সন্তান ধারণের জন্য তপস্যা আরম্ভ করেছে, কঠোর থেকে কঠোর তপস্যা করেছে। জানবে, ভালো সন্তান সুসন্তান পেতে গেলে আগেও কঠোর তপস্যা করতে হয়েছে, এখনো করতে হয়। খালি মুখে বললেই ভালো সন্তান হয় না। শুধু মা নয়, বাবাকেও সদাচারী হতে হয়, বাবাকেও সদাচারী হতে হয়। কেন? সন্তান সবার প্রথমে পিতার চিন্তনে আসে। ভালো করে জানবে, আমরা চিন্তা করি কেবল ওই মাই তো গর্ভে ধারণ করে, সন্তান মার কোলেই আসে। না, এটা নয়।
সন্তান সবার প্রথমে পিতার চিন্তনে আসে এবং পিতার চিন্তনের মধ্য দিয়ে পিতার হৃদয় হয়ে পিতার বীর্য দিয়ে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়। সুতরাং সবার প্রথমে পিতাকে সদাচারী হতে হবে। আমার গিন্নি ভালো আর আমি একদম যথেচ্ছাচার করে বেড়াচ্ছি, উল্টো পাল্টা আচার আচরণ করে বেড়াচ্ছি, ধূমপান মদ্যপান করে বেড়াচ্ছি, আর চিন্তা করছি আমার ঘরে প্রহ্লাদ আসবে। এ জীবন কেন, আগামী 7 জীবন কেটে গেলেও প্রহ্লাদ আসবে না। সদাচার যদি থাকো, সদাচারী যদি হও, তোমার পত্নীও যদি সদাচারী হন, তাহলে তোমার ঘরে বলা যায় না হলেও প্রহ্লাদ আসতেও যায়। আর ওই সদাচার করবো না, চিন্তা করবো রাম আসবে, লক্ষ্মণ আসবে, প্রহ্লাদ আসবে, ধ্রুব আসবে, কোনোদিন সেই স্বপ্ন কিন্তু পূরণ। মা অঞ্জনা তপস্যা করলেন, আরম্ভ করলেন। আচ্ছা, এদিকে আরেকজন তপস্যা করেছেন। কে তপস্যা করেছে? মনু মহারাজ আর মাতা শতরূপা। সৃষ্টির সময়, সৃষ্টির আদিতে যাদের প্রথম সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, এই মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বংশ বিস্তারের জন্য, সেই মনু মহারাজ আর শতরূপা দুজনে একসঙ্গে তপস্যা আরম্ভ করেছে। তপস্যা যখন করছে না, এখন তপস্যা যখন ঘোরতর আরম্ভ হয়েছে, তপস্যার অনেক তেজ যখন নির্গত হচ্ছে, দেবরাজ চিন্তা করছে কি ব্যাপার, এত তপস্যা কেন করে, এত তপস্যার কারণ কি? ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি এসে উপস্থিত হয়েছে, বলে কি বর চাও? দেবরাজ তো একটাই ভয় পায়, না জানি আমার গদি ছিনিয়ে নেয়, একটাই ভয়, আমার গদি যেন ছিনিয়ে নেয়। এসে দাঁড়িয়ে গেছেন, বলে কি বর চাও? বলে আমরা যার উপাসনা করছি সে কি আপনি? বলে না। বলে তাহলে আপনার থেকে কোনো কিছু চাওয়া পাওয়াও নাই, আমরা তো আপনার তপস্যা করছি না, আর যখন আপনার তপস্যা করছি না তখন আপনার থেকে কোনো চাওয়া পাওয়া। আবার তপস্যায় বসে গেছেন, আবার তপস্যা আরম্ভ করেছেন। এইবার যার তপস্যা করেছে সেই সাক্ষাৎ ভগবান এসে উপস্থিত হয়েছে। বলে তোমাদের তপস্যায় বরকৃত হয়েছে, বলো কি বর চাও? তখন মা শতরূপা কিন্তু বলেনি আমাকে এটা দাও। কে বলেছে? মহারাজ মনু বলেছে। ভগবান বলেছেন যে বলো কি বর চাও। এখন তো মা শতরূপাও বলতে পারতো প্রভু আমাকে এটা দাও, ওটা দাও। না, মা শতরূপা কিন্তু চুপ, কোনো কথা বলেনি। শিক্ষা নেবে এখান থেকে, খালি লীলা শুনবে না। স্বামী স্ত্রী যেখানে দুজনে একসঙ্গে আছো, স্বামীর আগে কখনো কোনো কথা বলা উচিত না। জানবে যে গুরু 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 বলা হয় না, একজন পাতিব্রতা ধর্মযুক্ত নারীর কাছে তার স্বামীও কিন্তু গুরু। আর যেখানে তার স্বামী উপস্থিত আছে সেখানে স্বামীকে উপেক্ষা করে কখনো কথা বলা উচিত নয়। আমার শতরূপা ভগবতীও কিন্তু একটা শব্দ প্রয়োগ করেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে। চিন্তা করো, সেও তো তপস্যা করেছে, বলতে পারে আমারও অধিকার আছে, আমিও তোমার সঙ্গে তপস্যা করেছি। না, কথা বলেন, চুপচাপ আছে। যখন চুপচাপ আছে, ভগবান যখন বলেছে কি বর চাই বলো। দেখো, আমরা চাইতেও জানি না, জানো তো। এখন যদি বলি না যাও ওখানে গিয়ে দাঁড়িয়ে চাও, যা চাইবে ভগবান তাই দেবে। কি চাইবে? বড়কে বড় হলে পরে 4 চাকার একটা গাড়ি চাইবে, আরো বেশি হলে একটা 5 তলা বাড়ি চাইবে, আরো যদি বেশি হয় বলবে 1 ব্যাংক টাকা আমাকে দিয়ে দাও। আর কি চাইবে? বলে আমার সন্তান হোক, তাও দিয়ে দেবে। আমরা তাতেও চাইতে জানি না। এখানে আছো কেউ একবারের জন্য বলো তো যে বলতে পারো আমার কিচ্ছু চাই না, শুধু তুমি আমার হয়ে যাও? হ্যাঁ, আমার শতরূপা, মা শতরূপার মনু মহারাজ কি চাইছেন দেখো। সাক্ষাৎ মনু মহারাজ, যিনি ভগবানের অংশ বলা হয়, সেই মনু মহারাজ আজকে হাত জোড় করে প্রার্থনা করছেন, প্রভু দেবে যখন আমার একটাই প্রার্থনা, তোমার মতো একটা সন্তান দাও। বলেনি তুমি আমার সন্তান হও। চাওয়ার মধ্যে কুশলতা থাকতে হবে, কৌশল জানতে হবে, কি চাইছি আমি, কার কাছে কি চাইছি। কি বলেছেন? তোমার মতো একটা সন্তান দাও। একবার বিচার করো, বলতে পারতেন তুমি আমার সন্তান হয়ে যাও। না, মনু মহারাজ চিন্তা করছেন তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তাকে যদি আমি বলি আমার ঘরে ছেলে হয়ে যাও, এখন ভগবান যদি ক্রোধে চলে আসে,
রাগ করে, আমি এত বড় ব্রহ্মাণ্ডের মালিক আর আমি তোমার ছেলে হব, এটা কি করে হয়? যদি ভগবান ক্রুদ্ধ হয়ে যায়, না তাহলে কি বললেন, তোমার মতো একটা সন্তান চাই। এখন দেখো চিন্তায় পড়ে গেলেন ভগবান, ভগবান চিন্তায় পড়ে গেলেন কেন? বলছেন মহারাজ চাইলেন তো এমন জিনিস চাইলেন, আমার মতো বলে তো কিছু হয় না। একটা জিনিস জানবে, ভগবান ভগবানের মতন, আমার মতো অনেক থাকতে পারে, তোমার মতো অনেক থাকতে পারে, তার মতো অনেক থাকতে পারে, কিন্তু ভগবান একমাত্র ভগবানের মতন, ভগবানের দ্বিতীয় কোনো কপি হয় না। ভগবান কেবলমাত্র ভগবানের মতন। দেখো চেয়েছে তো কেমন চেয়েছে, কেমন চেয়েছে চিন্তা করো। সোজাসুজি বলেনি তুমি আমার সন্তান হয়ে যাও, এদিকে এমন জিনিস চেয়েছে সেখানে ভগবান ছাড়া দ্বিতীয় কারোর উপস্থিতি চলবে না। ভগবান বলছেন এমন জিনিস চাইলে, দেখো আমার মতন বলে তো কিছু হয় না, তাহলে আমাকেই যেতে হবে, বেশ তাই হবে, যাও আমি তোমাদের সন্তান হয়ে যাব। এত কথা চলছে, মা শতরূপা কিন্তু এখনো মুখ খোলেনি। চিন্তা করো, এখন হলে পরে বলে তুমি চুপ করো, আগে আমি চেয়ে নি। রাগ করছো না? মিথ্যা কথা বলিনি তো? প্রেম সে বলো, রাগ করেছো মনে হয়, এই কারণে ধ্বনি দিচ্ছে না। তাহলে আমাদের তুমি কটুবাক্য বলবে আর আমরা তোমার সঙ্গে সঙ্গে রাধে রাধে বলবো। রাগ করেছো কে কে? হাত তোলো দেখি। কেউ রাগ করনি তো? তাহলে সবাই মিলে প্রেম সে বলো। রাগের কথা নয়, এটা ধর্মের কথা না, আমার কথা, শাস্ত্রের কথা, বেদব্যাস যে কলম দিয়েছে সেই কলমের কথা। এতক্ষণ পরে ভগবান মা শতরূপাকে জিজ্ঞাসা করছে, ওমা তুমি কিছু চাইবে না? দেখো ভগবান কিন্তু এমন করেনি যে তোমাকে বর দেওয়া হয়ে গেছে এবার চলে যায়। কি জিজ্ঞাসা করছেন, যখন তপস্যা করেছে তারও কিছু অধিকার আছে, তা মা তুমি কিছু চাইবে না? মা শতরূপা কি বলছে, সুন্দর কথা বলেছে, যেখানে আমার পতিদেব চেয়ে নিয়েছে সেখানে তার অতিরিক্ত আমি আর কি চাইবো? আর পতিদেব যা চেয়েছে তাতে তো আমিও ভাগীদার আছি। সন্তান যখন তোমাকে চেয়েছে, তা সেই সন্তানকে তো আমি গর্ভে ধারণ করব, তা আলাদা করে আমি আর কি চাইবো? না তপস্যা যখন করেছো তোমারও কিছু চাওয়া উচিত, দেখো তুমি যদি কিছু চাও। বলে প্রভু একটা জিনিস চাই। বলে কি? বলে আমাকে এতটুকু কৃপা করো, তোমাকে সন্তান রূপে লাভ করে আমার মধ্যে যেন তোমার প্রতি শ্রদ্ধা ভক্তি যেন না চলে যায়, এমন যেন না হয় তোমাকে আমি সন্তান রূপে পেয়েছি মানে আমার একদম অহংকার হয়ে গেল, ভগবানের মা আমি, এই কাণ্ডটি যেন না ঘটে। তোমার চরণে যেন শ্রদ্ধা ভক্তি চিরকাল যেন আমার অটুট থাকে। চাইলে এমন চাইতে হয়, চাইতে গেলে আগে এই শতরূপার কথা শোনো আর আমার কুন্তী দেবীর কথা শোনো। হ্যাঁ কি চেয়েছিলেন? যখন যুদ্ধ সাঙ্গ আমার মাধব যখন চলে যাবেন, মাধব এসে দাঁড়িয়েছেন আর কুন্তী দেবী চিনতে পেরেছেন যে আমি মাধব বলে দেখছি যাকে, ভাইপো বলে যাকে দেখছি, এ আদৌ আমার ভাইপো নয়, তাহলে ইনি হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। কুন্তী দেবী হাত জোর করে নিয়েছেন। ভগবান মাধব বলছে পিসি আজকে যখন ভগবান বলে মেনেই নিয়েছো, তা বেশ, সেই ভগবান তোমাকে কিছু বর চাইতে বলছে, চেয়ে নাও তুমি কি চাও। এতদিন তোমার ভাইপো ছিলাম, আজকে যখন ভগবান বলে জেনে গেছো, তা বলো তোমার কি চাওয়া আছে। আর কুন্তী দেবী কি চেয়েছিলেন? বলেছিলেন যে এই জগতে যত দুঃখ আছে, জগতে যত যত দুঃখ আছে সব দুঃখ তুমি আমার কপালে দিয়ে দাও। হাসতে লেগেছেন মাধব, যে এতদিন এত দুঃখ কষ্ট পেয়ে কি তোমার মন ভরেনি? হ্যাঁ, এত এত সন্তানকে তুমি তোমার চোখের সামনে হারাতে দেখেছো, যার সন্তানই হোক তোমারই তো বংশের সন্তান। এত বড় যুদ্ধ দেখলে, এত অঘটন ঘটে গেল, তাতেও কি তোমার শখ মেটেনি? বলে না মাধব, যে দুঃখের সময় আমি পার করেছি সেই দুঃখের সময় আমার পাশে আমার মাধব ছিল, কিন্তু আজকে যখন সুখের সময় এসছে সেই সুখ আমার মাধবকে আমার থেকে দূরে করে দিচ্ছে।
সুতরাং সেই সুখ আমি চাই না যে সুখের সময় আমাকে আমার মাধবকে ছেড়ে দূরে থাকতে হবে। আমি সেই দুঃখ চাই যে দুঃখের সময় আমার মাধব আমার পাশে দাঁড়িয়ে থাকবে। প্রেম সে বলো। তাহলে চাইলে এমন চাও, কুন্তির মতন চাও, শতরূপার মতন চাও। মা শতরূপা যখন বললেন, ভগবান বললেন তথাস্তু মা, চিন্তা করো। ভগবান সেই মনু মহারাজ আর মাতা শতরূপা তারাই পরবর্তীতে দশরথ আর কৌশল্যা হয়ে জন্মগ্রহণ করলেন। তারাই আসলেন মহারাজ দশরথ আর কৌশল্যা। যথারীতি মহারাজের অনেক বয়স হয়ে গিয়েছে। দশরথ মহারাজের বলছে জীবনের চৌথাপন, সেই চৌথাপন বয়সে এসে উপস্থিত হয়েছে, মানে ৭৫ বছর বয়স অতিক্রম করে গেছে। কোথাও কোথাও বয়সের একটু তারতম্য শোনা যায়, কোথাও বলা হয় ৬০ বছর, বয়সের একটু ভেদ আছে। যখন অনেক বয়স হয়ে গিয়েছে, মহারাজ এখন চিন্তা করছে সব আছে, সব ঠিকঠাক চলছে, কিন্তু অভাব কেবলমাত্র একটা সন্তানের। সন্তান যদি না থাকে তাহলে পরবর্তীতে রাজা কে হবে, রাজ্যের রাজা কে হবে? তা চিন্তা করে এখন চিন্তা করছেন কি করা যায়, কি করি, কি উপায় আছে সন্তান প্রাপ্তির জন্য, কি করা যায়, কি করা যায়। এখনকার সময় তো নয় যে সন্তান চাও বা ভালো চাকরি চাও, নিজের ধর্ম করে মরুক, চলো মোমবাতি নিয়ে গির্জায় দাঁড়িয়ে যাও, মালা নিয়ে পীর বাবার ওপরে চড়াতে আরম্ভ করো। এখনকার সম্প্রদায় তো নয়, এখনকার ধর্ম নয়। মহারাজ দশরথ কি করেছেন? মনকে শান্ত করে তিনি সোজা গিয়ে উপস্থিত হয়েছেন গুরুদেবের বাড়িতে। বলো কজন যাও? মন অশান্ত, বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছ, কজন গুরুর বাড়িতে গিয়ে গুরুদেবের আশ্রয় নিয়ে গুরুদেবের থেকে জিজ্ঞাসা করো, বাবা এখন আমার কি করা উচিত? কজন জিজ্ঞাসা করো? আজকে মহারাজ হয়ে এত বড় রাজা হওয়া সত্ত্বেও তিনি আজকে কোথায় গেলেন? গুরুদেবের বাড়িতে গেলেন। ভাগবতে বলছে চিন্তামণির লোক সুখম সুরুদ্রম স্বর্গ সম্পদ প্রয়োচ্ছতি গুরুম প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। বলছে চিন্তামণিকে মোহিত করতে পারলে যা চাইবে তাই পাবে, সাংসারিক যা চাইবে তাই পাবে। কল্প বৃক্ষের নিচে গিয়ে হাত পেতে দাঁড়ালে যা চাইবে তাই পাবে। কিন্তু গুরুদেবকে যদি একবার প্রীত করা যায়, যোগীগণ যোগ সাধনার দ্বারা যে বৈকুণ্ঠ প্রাপ্তি পায় না, যে বৈকুণ্ঠে যেতে পারে না, যে ভগবানের রাতুল রাঙাচরণ যোগের মধ্য দিয়ে দর্শনও করতে পারে না, গুরুদেবকে প্রীত করলে সেই বৈকুণ্ঠ পর্যন্ত তোমার হাতে গুরুদেব ধরিয়ে দিতে পারে। গুরুদেবের মধ্যে এতটা সামর্থ্য আছে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। বলা হচ্ছে না যে মহিমায় গুরু কৃষ্ণ এক করিয়েছেন। মহিমাতে গুরুদেবকে যদি এরকম চিন্তা করো, ওই আমিও খাই গুরুদেবও খায়, আমারও দুটো হাত, গুরুদেবের দুটো হাত, গুরুদেব আবার ভগবান হলো কি করে? এই চিন্তন থাকলে গুরুকরণে কোনো লাভ। মহিমায় গুরু কৃষ্ণ এক করিয়েছেন। দেখতে তোমার আমার মতো, কিন্তু তার মধ্যে যে সামর্থ্য, আর ভগবানের মধ্যেও সেই সামর্থ্য কিন্তু একই। মহিমাতে তাদেরকে এক করে জানতে। আজকে দশরথ মহারাজ গেলেন গুরুদেবের বাড়িতে। দশরথ মহারাজের গুরুদেবের নাম কি? বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনির বাড়িতে যখন গেছেন, প্রণাম করেছেন গুরুদেবকে। শাস্ত্রে বলা আছে গুরুদেবকে যেখানেই দেখো দণ্ডবত প্রণাম করো। প্রণাম করেছেন গুরুদেবকে, প্রণাম করে বসেছেন। আগেকার সময় গুরুদেবের ছোট্ট কুটিরে গিয়ে বারান্দায় বসেছেন, গুরুদেবের সঙ্গে বার্তালাপ চলছে। এদিকে ঘরে গুরু পত্নী তিনি তার ছোট্ট সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন। এখন যখন দুগ্ধ পান করাচ্ছেন, এদিকে বাইরে, ঘরের বাইরে দশরথ মহারাজ গুরুদেব বশিষ্ঠের সঙ্গে বার্তালাপ করছেন। হঠাৎ করে ঘরের ভেতর থেকে তার সেই ছোট্ট বাচ্চা কাঁদতে লেগেছে। যখনই কাঁদতে লেগেছে, এদিকে বার্তালাপে অসুবিধা হচ্ছে। বাচ্চা যদি কান্নাকাটি করে, বার্তালাপ করতে অসুবিধা হয়। বশিষ্ঠ ঋষি তিনি হাত দিয়েছেন, আচ্ছা করো কি, ছেলেকে চুপ করাও।
ছেলের নাম কি? বশিষ্ঠ ঋষি ছেলের নাম, এটার নাম হলো শক্তি। আর বশিষ্ঠ ঋষির পত্নীর নাম অরুন্ধতী। মা অরুন্ধতী শক্তিকে দুগ্ধপান করাচ্ছিল ঘরের ভেতরে। এখন যখনই ছেলে কাঁদতে লেগেছে, বশিষ্ঠ ঋষি বলছে, আরে করো কি, দেখছো না দশরথ এসছে, আমরা একটু বার্তালাপ করছি, ছেলেকে একটু চুপ করাও। এই তো চুপ করাচ্ছি। চুপ করিয়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ চুপ আছে, বার্তালাপ চলছে। মহারাজ গুরুদেবের সঙ্গে বার্তালাপ করছেন, সব রকম কথা বলছেন। এদিকে খানিকক্ষণ পরে আবার কি হচ্ছে, আবার ছেলে কাঁদতে লেগেছে। এবার কাঁদছে কেন? মা অরুন্ধতী একটু চিমটি কেটে দিয়েছে। ছোট্ট ছেলেকে হয়তো ঘুমাচ্ছিল, চিমটি কেটে দিয়েছে। যখনই চিমটি কেটেছে, কাঁদতে লেগেছে, আবার জোরে জোরে কাঁদতে লেগেছে। আরে কি করছো, দেখছো না দশরথ এসছে, একটু বার্তালাপ করছি, চুপ করাও ছেলেকে। এই তো চুপ করাচ্ছি। আবার চুপ করিয়ে দিয়েছে। আবার বেশ খানিকক্ষণ সময় যখন গেছে, আবার চিমটি কেটে দিয়েছে, আবার জোরে জোরে কাঁদতে লেগেছে। এইবার বশিষ্ঠ ঋষি একটুখানি খচে গেছে, ক্রোধ হয়ে গেছে। আরে করছো কি, দেখছো রাজন এসছে, দশরথ এসছে, বার্তালাপ চলছে, আর বারবার সত্যি এভাবে কাঁদছে, চুপ করাতে পারছো না? এবার ঘরের ভিতরে মা অরুন্ধতীও একটু খচে গেছে, একটু রেগে গেছে। মা কি বলছে, আরে ও দেখছে যে ওকে সারা জীবন কেঁদে কেঁদেই জীবন কাটাতে হবে, ওর সারা জীবন কেঁদে কেঁদেই যাবে। তা সারা জীবন যখন কেঁদে কেঁদেই যাবে, তা ও চিন্তা করছে দেরি আর করি কেন, এখন থেকেই কাঁদতে লাগি। আর দেরি করে কি হবে, সারা জীবন যখন কাঁদতেই হবে, তা এখন থেকেই কাঁদতে আরম্ভ করি। বশিষ্ঠ ঋষি বলছেন, সে কি, সারা জীবন কেন কাঁদতে কাঁদতে যাবে? বলে ও তো চিন্তা করছে ওর বাবা মহারাজ দশরথের মতন যজমান পেয়েছে, ভালো দান ধ্যান পেয়েছে, আর খুব সুন্দর জীবন কাটিয়েছে। কিন্তু দশরথের সন্তান নাই, তা শক্তি ভালো যজমান কোথা থেকে পাবে? শক্তি যখন বড় হবে যজমান কোথা থেকে পাবে? আর ভালো যজমান না হলে দান কোথা থেকে আসবে? আর দান যদি না পায়, জীবন তো কাঁদতে কাঁদতেই যাবে। তা চিন্তা করছে পরে যখন কাঁদতেই হবে, তা এখন থেকেই কাঁদতে লাগি। আরে সত্যি তো, আরে দশরথ, তুমি তো এতক্ষণ বলনি যে তোমার কোনো সন্তান নাই। গুরুদেব অতিরিক্ত আর কি বলবো। আচ্ছা দাঁড়াও, চিন্তা করো না, আমি তোমার সন্তানের ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করলেন? দেখো, এখানে কার কৃপা হলো? গুরু মায়ের কৃপা হলো। গুরু মা ফন্দি করে কিন্তু শিষ্যের উপরে কৃপা করলেন। এখন গুরু মা যদি এই ফন্দিতে গুরুদেবকে না ইঙ্গিত করতেন, গুরুদেব বুঝতেন না। ওই ভক্তিপথের আলোচনা চলছে, ভক্তিপথেরই আলোচনা চলতো। গুরু মায়ের কৃপা হলো। দশরথ রাজনকে বললেন, চিন্তা করো না দশরথ, আমি তোমার সঙ্গে এক ঋষিকে পাঠাচ্ছি। এনার নাম হলো শৃঙ্গী ঋষি, শমিক মুনির পুত্র। তোমার সঙ্গে যাবে, আর যাও তুমি গিয়ে পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করো। মহারাজ, পুত্রেষ্টি যজ্ঞ কেন? বলে শোনো, তোমাকে একটা কথা বলি, দুঃখ পেও না, তোমার উপরে অভিশাপ আছে। ভালো করে মন দিয়ে শুনবে। মহারাজ দশরথের উপরে অভিশাপ ছিল। অভিশাপ বলতে এখানে একটু অন্যরকম ভাবে অর্থটা প্রয়োগ করা হলো। বলা হচ্ছে যে অভিশাপটা কেমন, যে না তোমার বীর্যে কোনো সন্তানের উৎপন্ন হবে, তোমার বীর্য মধ্য দিয়ে কোনো সন্তানের জন্ম তুমি দিতে পারবে না। এটা কেমন কথা, কেন এমন হলো? বলে শোনো, আমি আমার পিতার কাছ থেকে শ্রবণ করেছি। বশিষ্ঠের পিতা কি নাম? ব্রহ্মা, ব্রহ্মার পুত্র বশিষ্ঠ। আমি পিতার কাছে শুনেছি, যে সময় রাবণ শুনতে পেরেছে যে দশরথের সন্তান আমাকে বধ করবে, মৃত্যুর কারণ হবে, যেমনি মাত্র শুনেছে অমনি মাত্র আসন লাগিয়ে বসে গেছে তপস্যা করবার জন্য। দেখো, আমার তো মনে হয় দৈত্যরা আমাদের থেকেও অনেক ভালো। রাবণ যখনই শুনেছে আমার মৃত্যু জন্ম হবে দশরথের থেকে, আর সঙ্গে সঙ্গে আসন লাগিয়ে বসে গেছে তপস্যা করতে। আচ্ছা বলো, তুমি কবে মরবে? কবে মরবে? আমি তো বলবো এখনো তো বয়স অনেক কম, 60 আসুক, তারপরে চিন্তা করবো কবে মরবো। জানো কারো কাছে চিঠি আছে, লেটার আছে যে কবে মরবে, ডেট, তারিখ, ক্ষণ, বার লেখা আছে?
বলে না, আগের শ্বাসটাও ঢুকবে কিনা তারও নিশ্চয়তা নেই। আগামী শ্বাসটা আমার যেটা ঢুকেছে সেটা বেরোবে কিনা তারও নিশ্চয়তা নেই, যেটা বেরিয়ে গেছে আবার সেই শ্বাস ঢুকবে কিনা তারও নিশ্চয়তা নেই। আর তারপরেও আমরা কি করছি? ওই পরে করব, পরে করব, পরে পরে করতে করতে কখন যে ডাক চলে আসবে, এই পরে পরে করতে করতে সব সময় চলে যাবে, কিন্তু আখের কিন্তু লাভের লাভ কিছু বোঝানো হবে। বলে না, যেটা কাল করবি সেটা আজ কর, আর যেটা আজ করবি ভেবেছিস সেটা এখনই কর। হ্যাঁ, এক সন্ত মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছে নাম কখন থেকে করা উচিত, নাম কখন থেকে জপ করা উচিত। খুব সুন্দর উত্তর দিয়েছে, মরার আগের দিন থেকে নাম করা উচিত। ভালো করে শোনো, জিজ্ঞাসা করেছে, থাকে না আমার মতন অনেক প্রশ্নকর্তা আছে, গিয়ে একটা দুম করে প্রশ্ন দিয়ে দিলাম, অনেকে চিন্তা করে একটু পরীক্ষা করে দেখি কেমন কি জানে। হ্যাঁ, জিজ্ঞাসা করেছে নাম জপ কখন থেকে করব, আর দেখো বলে যেমন ওল হয় তার জন্য তেমন তেঁতুলেরও ব্যবস্থা থাকে। সেই সন্ত মহারাজ কি বলেছেন, সোজা উত্তর দিয়ে দিয়েছেন, মরার আগের দিন থেকে নাম করবি। অদ্ভুত কথা, মরার আগের দিন কি, এটা কেমন কথা বললেন মহারাজ? বলে হ্যাঁ কেন? বলে মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, কালকেও আসতে পারে। বলে তাহলে আজকেই নাম আরম্ভ করো। আরে মৃত্যু তো 1 ঘন্টা পরেও আসতে পারে। বলে তাহলে আরো বিলম্ব কেন করো? সব চিন্তা ছেড়ে দাও, এখনই নাম শুরু করে দাও, আর কোনো কথা বলো না। সুতরাং জানো যখন না মৃত্যু কখন আসবে, মুখের থেকে নামকে কোনোভাবেই বাদ দিও না। প্রেম সে বলো। বলে একমাত্র নামই হচ্ছে ঢাল, যে ঢাল তোমার মৃত্যুকে পর্যন্ত রোধ করবে। বলে তাহলে কি মরবো না? না, মরবো, কিন্তু তোমার ডেস্টিনেশন আলাদা হয়ে যাবে, তোমার গন্তব্য আলাদা হয়ে যাবে। হয় তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, আর নাম নিতে নিতে মারা গেলে সোজা তুমি আমার গোবিন্দের পাদ পদ্মে গিয়ে পৌঁছে, ডেস্টিনেশনটা খালি আলাদা হবে। এখানে রাবণ দেখো কি করেছে, দৈত্য তো আমাদের থেকে কত ভালো, যেই শুনেছে দশরথের সন্তান আমার মৃত্যুর কারণ হবে, আসন লাগিয়ে বসে গেছে, কঠোর তপস্যা করেছে, ব্রহ্মাকে তুষ্ট করেছে। আর ব্রহ্মারও তো আর কোনো কাজ নেই, যে যখন যা বর চেয়েছে খালি মাত্র 3টে শব্দ, তথাস্তু। হ্যাঁ, দেখো হিরণ্যকশিপুর বর চেয়েছিল, অমর দেয়নি, তারপরে কতবার তথাস্তু বলেছে, একের পর এক বর চেয়েছে, আর একের পর এক তথাস্তু 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 বলে গেছে। চিন্তা করেনি যে আমি যে দিচ্ছি, এদিকে তো চিন্তায় পড়ে যাবে ভগবান। এখনো চিন্তা করলেন না, তপস্যা করলেন। ব্রহ্মা যখন এসছেন, বলে কি বর চাস? বলে আমি অন্য কিছু চাই না, যেন দশরথের বীর্য থেকে কোনো সন্তানের জন্ম না হয়। বলে বেশ বাবা, তথাস্তু। রাবণ চিন্তা করলো, আর আমাকে মারে কে? যার গর্ভে, যার বীর্য থেকে সন্তান উৎপন্ন হলে আমি মরতাম, আজকে সেটাই বন্ধ করে দিয়েছি, আমি এখন অমর হয়ে গেছি। একবার ভালো করে বিচার করো, এত বড় বড় শক্তিশালী শক্তিমান ব্যক্তিত্ব যারা অমর হয়েছে চিন্তা করে আজকে যাদের লেশমাত্র নাই, আমি তুমিও কিন্তু এক সময় থাকবো না। যে সময়টা মূল্যবান পেয়েছো, সুতরাং তাকে কাজে লাগিয়ে দাও, আর সবাই একটু প্রেম সে রাধে রাধে বলে যাও। রাবণ তপস্যা করেছে, বাবা এই কারণে তুমি সন্তানের জন্ম দিতে পারবে না, এই কারণে তোমার জন্য পুত্রেষ্টি যজ্ঞের ব্যবস্থা করিয়েছি, যাও তুমি যজ্ঞ করাও, আর শৃঙ্গি ঋষি যাবেন, চিন্তা করো না, যজ্ঞ সম্পন্ন হলে তুমি সন্তান লাভ করবে। দশরথ মহারাজ নিয়ে আসলেন সন্তান পুত্রেষ্টি যজ্ঞের জন্য। পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন হলো, যজ্ঞ হলো, যজ্ঞ ভগবান তুষ্ট হলেন, আর তার থেকে অগ্নিদেব চরু নিয়ে প্রকট হলেন। চরু নিয়ে যখন প্রকট হয়েছে, মহারাজকে দিয়েছেন, এই চরু নিন, আর আপনি আপনার রানীদের মধ্যে ভাগ করে দিন। চরু নিয়ে মহারাজ 3 জনকে ভাগ করে দিয়েছেন। 3 রানী, কি নাম? কৌশল্যা, কৈকেয়ী, সুস্মিতা, সুমিত্রা। মাঝে মাঝে আমরা ভুলে যাই, তো তাই তোমাদের থেকে শুনে আবার একটু মনে করি, আর কিছু।
কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা 3 ভাগ করে দিয়েছে। 3 ভাগ যখন করেছে, এখন রানীরা 3 জনে চিন্তা করছে কোথায় বসে খাওয়া যায়। আর দেখবে সব জিনিস সব জায়গায় বসে পেলে কিন্তু সমান আনন্দ হয়। প্রসাদ বাড়িতে নিয়ে গিয়ে যদি পাও তার একরকম আনন্দ, আর যদি সাধু সঙ্গে বসে প্রসাদ পাও না, তার মহিমা, তার গুণ যেন মনে হয় আরো অনেক বেশি। আচ্ছা, এটার গুণ আরেকটু ভালো বুঝতে পারবে। এখন আমের সময় না, ছোট ছোট আম হয়েছে গাছে। ছোটবেলার কথা মনে করো, হ্যাঁ, একটা পাথরের নুড়ি নিয়ে চলে গেলাম আম বাগানে, কচি কচি আম পেড়ে থেতো করে আর লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে ওইখানেই বসে বসে একদম ফিস্ট করা হচ্ছে। ওটা যদি বাড়িতে আনা হতো, বলে না, ওই স্বাদ লাগতো না। সব বস্তু সব জায়গায় সমান স্বাদ পাওয়া যায়। রানীরা চিন্তা করছে কোথায় বসে পাই, বলে চল এক কাজ কর, অট্টালিকার ওপরে চল। সোজা কথা যাকে আমরা ছাদ বলি, বলে চল ওপরে যাই, ওপরে গিয়ে আজকে এই চড়ু আস্বাদন করবো, পাবো। যখনই ওপরে গেছে, আর ইতিমধ্যে এক চিল আমার সুমিত্রা মহারানীর ওই ভাগের চড়ু নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এই চিলেরও অভিশাপ ছিল। এই চিল ব্রহ্মার সভার অপ্সরী ছিল। ব্রহ্মার আগের যেটা শুনলাম সেটা ইন্দ্রের সভার ছিল, আর ব্রহ্মার সভার এই অপ্সরা নৃত্য যখন করছে, দেবরাজ ইন্দ্র সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। নৃত্য দেখে খুশি হয়ে গলার থেকে খুব সুন্দর একটা মালা খুলে ওই অপ্সরাকে দিতে গেছে, আর অপ্সরা লোভে পড়ে সেটাকে নিতে গিয়ে ছন্দ পতন হয়েছে, তালের ছন্দ ভঙ্গ হয়ে গেছে। ব্রহ্মা দেখে ক্রুদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এত লোভ, হ্যাঁ, লোভে পড়ে চিলের মতন তুই ওই গহনা নিতে গেছিস, যা, তোকে অভিশাপ দিলাম, তুই চিল হয়ে যা। চরণে পড়ে গেছেন। উদ্ধার কি করে হবে? বলে যেই দিন সুমিত্রার চরু নিয়ে তুই অঞ্জনার কাছে নিয়ে গিয়ে রাখবি, সেই দিন তোর এই অভিশাপ মুক্ত। সেই চিল আজকে মা অঞ্জনার সেই চরুর ভাগ আজকে নিয়ে উড়ে চলে গেলেন কোথায়? এবার মনে করো, প্রথমে আমরা শুনে এসেছিলাম ওই যে কুঞ্জরের কন্যা মাতা অঞ্জনা সন্তান প্রাপ্তির জন্য তপস্যায় বসেছিলেন, বলনি তো? মন আছে তো সবার এখানে? সেই মা অঞ্জনার কাছে নিয়ে গিয়ে ওই চিল চরুর বাটি রেখে দিয়েছে। যখনই রেখে দিয়েছেন, অভিশাপ মুক্ত হয়ে গেছে, আবার অপ্সরা হয়ে ওই চিল চলে গেছে। এদিকে মা অঞ্জনা সেই চরু ভক্ষণ করেছেন। আর ওইদিকে কি হলো, 3 রানী, একজনেরটা চলে গেল। মা কৌশল্যা বলছে, ভালো করে শোনো, দেখো, ভগবানের মা হওয়া এত সহজ কথা নয়। ভগবানের মিত্র হবে, ভগবানের সঙ্গে সম্পর্ক থাকবে, এমন সাধারণ ব্যাপার নয়। মা কৌশল্যা বলছে, শোন সুমিত্রা, ভুল করেও চিলকে কিন্তু অভিশাপ দিবি না। রেগে গিয়ে বলবি, এই আমারটাই নিয়ে গেলি, যা, তোর এটা হয়ে যাক না, ভুল করে অভিশাপ দিবি না। শোন, চিন্তা করিস না, তোরটা নিয়ে গেছে, দুঃখ পাচ্ছিস না, আমার তো আছে, নে, তুই আমার থেকে অর্ধেক নে। মা কৌশল্যা নিজের থেকে অর্ধেক মা সুমিত্রাকে দিয়ে দিয়েছে। কইকেয়ী চিন্তা করছে, কৌশল্যা দিতে পারলে আমি কেন পারবো না? চিন্তা করিস না, এই যে তুই আমার থেকে অর্ধেক নে। দেখো, বলে যার কেউ নাই তার আমার গোবিন্দ আছে, বলে না? আজকে দেখো, যারটা নিয়ে চলে গেল সে আজকে একে একে 2 ভাগ পেল। মা কৌশল্যা দিল আর মা কইকেয়ী দিল। আচ্ছা, মা সুমিত্রার মধ্যে দেখো বিনয়ী ভাব কতটা। মা সুমিত্রা বলছে, দেখো, তোমরা কৃপা করে আমাকে প্রসাদ দিলে, আমারও উচিত তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকা। দেখো, আমিও বলছি, যার চরু থেকে যে সন্তান হবে, সেই সন্তান তার সন্তানের চিরকাল সেবা করবে। আচ্ছা, বেশ। যথারীতি চরু ভক্ষণ করলেন, আর চরু ভক্ষণ করার পরে দেখতে দেখতে সত্যই 3 রানী গর্ভবতী হলেন, আর সন্তান প্রসবের সময় চলে আসে। সন্তান প্রসব হচ্ছে, ভালো করে শোনো। মা কৌশল্যার কক্ষে চলো। মা কৌশল্যার কক্ষে কি হয়েছে? সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক চতুর্ভুজে শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে বিশাল রূপ নিয়ে দাঁড়িয়ে আছেন। আর যেই মা দেখেছে, হাত জোর করে বন্দনা করতে লেগেছেন। অনেকে স্তব স্তুতি করেছেন ভগবানের। যখন স্তব স্তুতি করেছে, ভগবান তাকে সম্বিত ফিরিয়ে দিয়েছেন, মানে তাকে আবার ধাতস্থ করেছেন। যখন ধাতস্থ হয়েছে, মাকে জিজ্ঞাসা করছে, মা চিনতে পারছো? তুমি শতরূপা ছিলে, আমাকে সন্তান রূপে লাভ করতে চেয়েছিলে, এই যে আমি তোমার সন্তান হয়ে এসেছি, স্বাভাবিক হয়েছে তো মা? মা বলছো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? বলে, এই সংসারে এত বড় সন্তান কার হয়েছে বাবু? এরকম বিশাল সন্তান কার হয়েছে?
বলে কেন এরকম সন্তান? বলে না না, সন্তান ছোট হয়। বলে ও আচ্ছা আচ্ছা, এর আগে তো আমি কখনো সন্তান হয়ে আসিনি, তা আমি জানি না সন্তান কেমন হয়। আচ্ছা তাহলে আমাকে কি করতে? বলে ছোট হতে হবে। বলে আচ্ছা বেশ, ভগবান ছোট হয়ে গেছে, বিশাল রূপ ছিল, ছোট হয়ে গেছে। বলে না, কোনো সমস্যা আছে। কি সমস্যা? বলে এরকম 4 হাতওয়ালা সন্তান কার হয়? সন্তানের আবার 4 হাত কোথা থেকে হয়? ও মা তাহলে? বলে 2 হাত থাকবে, 2 হাত বাদ। বলে আচ্ছা আচ্ছা, জানি না তো, সন্তান হয়ে কখনো আসিনি, বেশ ঠিক আছে, 2 হাত বাদ। বলে এখন একটু সমস্যা আছে। ও মা আবার কি সমস্যা? বলে সন্তান হয়ে এরকম বক 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 কে করে? সন্তানকে দেখেছো কথা বলতে? এরকম সন্তান হয়ে কে কথা বলে? বলে ও আচ্ছা আচ্ছা, জানা ছিল না, তাহলে কি করব? বলে সন্তান জন্মানোর পরেই ওয়া ওয়া করে কাঁদতে থাকে। ভগবান চিন্তা করছে, দেখো আমাকেও কেমন লীলার মধ্যে পড়তে হয়েছে। মায়ের বলে বাৎসল্য রসের মধ্যে আসলে যে এত আনন্দ, ভগবান চিন্তা করছে যখন সবাই কাঁদে আমার কাছে এসে তার নিশ্চয়তা খোঁজে, আমার কাছে এসে তার দুঃখ জানায়, আর বলে এখানে নাকি আমাকেই কাঁদতে হবে। বলে বেশ, মা যখন চেয়েছে তখন আমাকে কাঁদতে হবে। কি করেছে? ভগবান এখন কাঁদতে আরম্ভ করেছে। আর যখনই কাঁদতে আরম্ভ করেছে, ধাইমা ছুটে এসছে। ধাইমা ছুটে এসে দেখছে নব দুর্বাদল ঘন শ্যাম। কচি ঘাস, কচি ঘাস দেখেছো তো? বুড়ো ঘাস না, কচি ঘাস যেমন হয়, আমার প্রভু রামচন্দ্রের গাত্র বর্ণ ঠিক তত। নব দুর্বাদল ধাইমা কোলে নিয়ে আজকে যখনই দেখেছেন এত সুন্দর চমৎকার সন্তান, ছুটে গেছেন মহারাজের কাছে। মহারাজ মহারাজ, সুসংবাদ আছে। কি সংবাদ? আমার মহারানী কৌশল্যা এক অদ্ভুত সন্তানের জন্ম দিয়েছে। মহারাজ এত খুশি হয়েছে, গলার থেকে একটা গহনা খুলে দিয়ে দিয়েছে। পেছন পেছন ছুটতে ছুটতে আরেক ধাইমা এসেছেন। সুসংবাদ আছে। কি? মাতা কৈকেয়ী মহারানী এক সুন্দর সন্তানের জন্ম দিয়েছে, আরেকটা গহনা খুলে দিয়ে দিয়েছে। পেছনে আরেকজন মহারাজ, বড় আনন্দের খবর। কি? বলে মা সুমিত্রা মহারানী এক নয় দুই সন্তানের জন্ম দিয়েছেন। যখনই বলেছে দুই সন্তানের জন্ম দিয়েছে, মহারাজের গলায় যা ছিল সব খুলে দান করে দিয়েছে। বলে আনন্দ কর, বাদ্য বাজা, সারা নগরীকে তোরণ দিয়ে সাজিয়ে দে, আর গীত বাদ্য নৃত্যে একদম মুখরিত করে। দেখতে দেখতে সেই মহারাজ দশরথের যেখানে সন্তান হওয়ার কোনো কথা ছিল না, বলে দৈব যদি থাকে তোমার সবকিছু ঘটতে পারে, আর গুরুদেবের কৃপা যদি থাকে, বলে তুমি ভগবানকে ঘরে বসেও তুমি লাভ করতে পারো। বলিয়ে রামচন্দ্র ভগবান কি, ভরতজি মহারাজ কি, লক্ষণ মহারাজ কি, শত্রুঘ্ন মহারাজ কি। এবার এখান থেকে বিচার করো, মা সুমিত্রা দুচরু খেয়েছিলেন, তার থেকে 2 সন্তান। কৌশল্যার ভাত থেকে যে সন্তান হলো তিনি হলেন লক্ষণ, যার জন্য রামের সঙ্গে লক্ষণের যোগ আছে। যেখানে রাম সেখানে লক্ষণ। আর কৈকেয়ীর চরু থেকে যে সন্তানের জন্ম দিলেন মা সুমিত্রা, আর সেই সন্তানের নাম হলো শত্রুঘ্ন, তিনি ভাগ নিলেন সেবার, তার হলো ভরতের, ভরতের সঙ্গে শত্রুঘ্ন। আর 4 সন্তানেই শেষ নয়, ওদিকে মা অঞ্জনা সেই চরু ভক্ষণের ফলেই আজকে কেশরী নন্দন মহাদেবের, রুদ্রের 11তম অবতার রুদ্রের বলে সেই হনুমানজি মহারাজ সেই মা অঞ্জনীর গর্ভ থেকে প্রকট। বলি ওম হনুমানজি ভগবান কি। তাহলে বলা হয় যে ভগবান রামচন্দ্রেরা 4 ভাই নয়, হিসাব করলে দেখা যায় হনুমানকে নিয়ে তারা সর্বমোট 5 ভাই। এভাবে সাক্ষাৎ ভগবান আজকে মায়ের ইচ্ছায়, মা বললে ভুল হবে, ভক্তের ইচ্ছায়, ভক্তের চাহিদা পূরণ করতে আজকে সেই বিশাল ভগবান আজকে ছোট্ট রূপ নিয়ে ভক্তের টানে এসে অবতীর্ণ হল। একসঙ্গে 5 জনের কথা কেন বললাম? গত 2 দিন আগেই আমাদের হনুমান জয়ন্তী গেছে, আর তার কিছুদিন আগেই রাম নবমী গেছে। তাই যখন রাম নবমী আর হনুমান জয়ন্তী যখন একসঙ্গে গেছে, আজকে তাই আমরা একসঙ্গেই 5 ভাইয়ের কথা আশা করি। বলি রামচন্দ্র ভগবান কি, শিয়াবর রামচন্দ্র কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। আসুন আজকের মতো কথা বিশ্রাম দিলাম।
ভুল ভ্রান্তি তুমি কিছুতেই সরাবে না। শ্রী গুরু রামানন্দে গামে গৌরীশীতনাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। ও রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। সবাই মিলে করতালি দিয়ে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় সবাই মিলে জয় জয় রাধা রমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধে চৌরি ভানু চন্দ্র। জয় জয় ললিতা যত সখী বৃন্দ। জয় 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 ভগবানী কুন্দলতা জয় রঘুরা বৃন্দ। তোমরা সবে মিলে করুণা আমি অতি মন্দ। তোমরা কৃপা করে দাও যে যুগল করুণার বৃন্দ। যেন প্রাণ ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। ও রাধে
জয় জয় রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। আমার নিতাই হরি বল গৌর হরি বল প্রিয় বল শ্রীবাস গলা ধরে বল। আমার নিতাই হরি বল গৌর হরি বল প্রিয় বল শ্রীবাস গলা ধরে বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की राधा माधव की निताई गौर भगवान की श्यावर रामचंद्र की हनुमान जी की शिव शंकर महादेव की जो माया की वृंदा महारानी की चारों धाम की चारों संप्रदाय की अनंत कोटि साधु गुरु वैष्णव की हरिनाम संकीर्तन की करताल की नामाचार्य ठाकुर हरिदास की आपन आपन गुरु महाराज की आपन आपन पिता माता की निताई गौर सदानंद हरि हरि সবাই মিলে একসঙ্গে প্রেস হলো আনন্দ হয়নি হয়েছে? তাহলে ধ্বনি কম করলো না?
সবাই মিলে একটু প্রেম সে বলো জয় জয় শ্রী রাধে শ্যাম।